স্কুল জীবনে কিংবা উচ্চ মাধ্যমিকের পড়ালেখার সময় আমরা সবাই জেনেছি যে কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস হিসেবে কাজ করে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, যেটিকে জীববিজ্ঞানের ভাষায় বলা হয় এটিপি। সেই এটিপি উৎপাদন করে এবং সেই এটিপিকে কাজে লাগিয়ে কোষ তার সামগ্রিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এবং মাইটোকন্ড্রিয়াতে যে কোনো ধরনের সমস্যা হলেই আসলে সামগ্রিকভাবে কোষে এক ধরনের সমস্যার সৃষ্টি হয়। এখন কথা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া শুধুই কি শক্তি উৎপাদক হিসেবে কাজ করে? আসলে না। সম্প্রতি বিজ্ঞানীরা এটি নিয়ে অনেক গবেষণা করছেন এবং তারা দেখানোর চেষ্টা করছেন যে মাইটোকন্ড্রিয়ার কাজ শুধুমাত্র শক্তি উৎপাদক হিসেবেই না, তার এনভায়রনমেন্টাল সেন্সর হিসেবে একটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা আছে। সেটি কিভাবে? ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দেখিয়েছেন যে আপনি যদি প্ল্যান্টে মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে সেটিকে কেমিক্যাল দিয়ে ইনহিবিট করেন, যেমন ধরে যাক অ্যান্টিমাইসিন এ কিংবা রোটেনন দিয়ে আপনি যদি মাইটোকন্ড্রিয়ার কার্যাবলীকে এক ধরনের ডিসফাংশন করে দেন, সেক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া এক ধরনের সিগন্যাল প্রেরণ করে তার বহির্পাশে এবং এর ফলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে অবস্থিত একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যাকে বলা হয় NAC017 সেটি অ্যাক্টিভ হয় এবং সেই NAC017 সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পরবর্তীতে নিউক্লিয়াসে প্রবেশ করে এবং নিউক্লিয়াসে প্রবেশ করার পরে সেই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটি বিভিন্ন ধরনের জিনকে রেগুলেট করে এবং যার ফলে আসলে সামগ্রিকভাবে অনেক ধরনের কেমিক্যাল বা অনেক ধরনের প্রোটিন রেগুলেট হয়। এখন এর মধ্যে রয়েছে ধরা এথিলিন কিংবা আরো অনেক স্ট্রেস রেসপন্সিভ জিন, যেই স্ট্রেস রেসপন্সিভ জিনগুলি এক্সপ্রেস করার ফলে আসলে সামগ্রিকভাবে গাছের যেই অ্যাক্লিমেশন ক্ষমতা আছে বা অভিযোজন যে ক্ষমতা আছে সেটি বৃদ্ধি পায়। সম্প্রতি একটা গবেষণায় একই টিম দেখিয়েছে যে আপনি যদি কোনো একটা গাছকে সাবমার্জড অবস্থায় রাখেন, অর্থাৎ পানির নিচে কিছু সময়ের জন্য রেখে দেন, সেক্ষেত্রে আসলে সেই একই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর অ্যাক্টিভ হয় এবং সেই একই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর পরবর্তীতে ওই জিনগুলি রেগুলেট করে এবং গাছকে ওই সাবমার্জড অবস্থায় অভিযোজিত হতে সহায়তা করে। সুতরাং এর মাধ্যমে প্রতীয়মান হয় যে মাইটোকন্ড্রিয়া শুধুমাত্র গাছের ক্ষেত্রে বা কোষের ক্ষেত্রে শক্তির উৎপাদক হিসেবে কাজ করে না, সেটি এনভায়রনমেন্টাল সেন্সর হিসেবে কাজ করে এবং যার ফলে উদ্ভিদ বা যে কোনো গাছ তার আশেপাশে যে স্ট্রেস কন্ডিশন আছে সেখানে অভিযোজিত হতে পারে।